হরে কৃষ্ণ। আমাদের মধ্যে অনেকেই রয়েছেন, তারা মনে করেন যে শাক সবজি ফলমূল এদেরকে কেটে খাওয়া আর বিভিন্ন প্রাণী যেমন গরু ছাগল মুরগি হাঁস ইত্যাদি প্রাণীকে হত্যা করে খাওয়া একই জিনিস, তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। কিন্তু এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা এবং এটা শাস্ত্র বিরুদ্ধ কথাবার্তা। আমরা সনাতন শাস্ত্রের বিভিন্ন রেফারেন্স ঘেঁটে যদি দেখি, তাহলে আমরা দেখতে পাই যে চেতনাকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। অর্থাৎ চেতনা রয়েছে তিন রকমের। এক হচ্ছে যে বিকশিত চেতনা, দুই হলো সুপ্ত চেতনা, আর তিন হলো পূর্ণ বিকশিত চেতনা। অর্থাৎ সুপ্ত চেতনা হচ্ছে সেই চেতনা যেগুলো সুপ্ত অবস্থায় রয়েছে। কারণ এই যে বিভিন্ন শাকসবজি ফলমূল ইত্যাদি, সেগুলো সুপ্ত চেতনার অন্তর্গত। শাকসবজি ফলমূল এদেরকে যদি আমরা কাটি, তাহলে তাদের মধ্যে কোনো যন্ত্রণা সেই অর্থে হয় না, কারণ তাদের স্নায়ুতন্ত্র উন্নত নয়। সেই জন্য তারা যন্ত্রণা প্রকাশ করতে পারে না, তাদের মধ্যে রক্তপাত হয় না, কারণ তাদের স্নায়ুতন্ত্র উন্নত নয়। তো তাদের যে চেতনা, সেটা অত্যন্ত নিম্নমানের চেতনায় তারা রয়েছে, তারা অত্যন্ত নিম্নমানের চেতনার মধ্যে রয়েছে। তাই শাক সবজি এদেরকে যদি আমরা কাটি, তখন তাদের মধ্যে সেই রকম উত্তেজনা যন্ত্রণা জ্বালা সৃষ্টি হয় না, কারণ তাদের চেতনাটা হলো যে অত্যাধিক সুপ্ত অবস্থায় রয়েছে, তাই তারা সুপ্ত চেতনার অন্তর্গত। অন্যদিকে হাঁস মুরগি গরু ছাগল ইত্যাদি প্রাণী, তারা পড়ছে বিকশিত চেতনার অন্তর্গত। অর্থাৎ তাই তাদেরকে যদি আমরা হত্যা করি, তখন তাদের অনেক কষ্ট হয়, তাদের শরীরে জ্বালা যন্ত্রণা তারা প্রবল অনুভব করে, কারণ তাদের স্নায়ুতন্ত্র উন্নত। তাই তারা চরম আতঙ্ক এবং কষ্ট ভোগ করে হত্যা করার সময়। তাই এই ক্ষেত্রে আমরা এইভাবে যদি বিশ্লেষণ করি, তাহলে বুঝতে পারি যে শাক সবজি ফল ইত্যাদিকে কেটে খাওয়ার সময় তাদের যন্ত্রণা সেই অর্থে হয় না, কারণ তাদের অনুন্নত চেতনা। অন্যদিকে প্রাণীকে হত্যা করে যখন আমরা ভক্ষণ করি, তখন তাদের মধ্যে নানান যন্ত্রণা জ্বালা কষ্ট সৃষ্টি হয়, কারণ তারা বিকশিত চেতনার মধ্যে তারা পড়ছে। তাই আমরা একথা বুঝতে পারছি যে শাকসবজিকে কেটে খাওয়া আর প্রাণী হত্যা করে খাওয়া কখনোই কিন্তু এক নয়।